सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्त्वस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु। নারায়ণ নারায়ণ। আজ সকাল থেকেই কৈলাসের পরিবেশের মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করা যাচ্ছে। চারিদিকে কেমন একটা সাজো সাজো রব। আর এই আবেশের উৎসস্থল হলো আমাদের মা দুর্গা আর বাবা মহাদেবের প্রাসাদ। মা দুর্গা আর তাঁর পরিবারের সকলেই আজ খুব ব্যস্ত। মহা সমারোহে কোথাও যাত্রা করার আয়োজন চলছে। ওই দেখুন, দুর্গানন্দন গণেশ আর দেবসেনাপতি শ্রী কার্তিক তো কখন থেকেই প্রস্তুত হয়ে বাকি সদস্যদের জন্য বাইরে অপেক্ষা করছে। আর কতক্ষণ? লক্ষ্মী সরস্বতীর যে কেন এত সময় লাগে কোথাও যেতে গেলে? সব জায়গায় নয়, শুধুমাত্র মর্তে যেতে গেলেই এত সময় লাগে। আসলে বছরে একবার যাই তো, তাই একটু সময় লাগে। এই জন্যই তো আমি তাড়াহুড়ো করছি। তাই চলো গিয়ে দেখে আসি লক্ষ্মী সরস্বতীর হলো কিনা। চলো। বুঝেছি, তবে লক্ষ্মী সরস্বতীকে তাড়া দেওয়ার আগে আমাদের বাহনদের দেখে আসি। চলো, ওরা তৈরি না হলে আমরা যাব কি করে? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। চলো তো দেখি গিয়ে। আমিও গিয়ে একটু বাকিদের প্রস্তুতি পর্ব দেখে আসি। নারায়ণ নারায়ণ। পরিস্থিতি যাই হোক না কেন, তাঁর পড়াশোনা কিন্তু তিনি কখনো বন্ধ করেন না। কি একাগ্রতা! আর হবে নাই বা কেন, উনি যে দেবী সরস্বতী। তাই মর্তে যাওয়ার আগের মুহূর্তেও বইয়ের পৃষ্ঠা উল্টোচ্ছেন। সরস্বতী, এবার আমাদের মর্তে যাত্রা করতে হবে যে। হ্যাঁ, এই যে হয়ে এলো, আর একটুখানি বাকি। আহা, বাকিটা না হয় পথে যেতে যেতে পড়ে নিও। অনেকটা পথ, হাতে অনেকখানি সময় পাবে। লক্ষ্মী সরস্বতী, চলো, মা ডাকছেন। শেষটুকু মনে হচ্ছে পথেই পড়তে হবে। মায়ের ডাক কি কেউ উপেক্ষা করতে পারে? যাই, আমিও যাই। নারায়ণ নারায়ণ।